অন্য ধর্মের প্রতি তোমরা উৎসাহ, তাদেরকে কটূক্তি করবে না, তাহলে তারাও তোমার ধর্মের প্রতি বা তোমার আল্লাহর প্রতি তারাও কটূক্তি করবে। জোর করে কিন্তু এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে না, ঠিক কিনা? ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অন্যান্য ধর্মের অনুসারী যারা আছে তাদের তো আমরা তাদের অধিকার, ধর্মীয় ধর্ম পালনের অধিকার অবশ্যই ইসলাম তাদেরকে দিয়েছে, ঠিক কিনা? আমরা যার যার ধর্মকে আমরা শ্রদ্ধা করব এবং অন্য ধর্মকে যদি আমি মূল্যায়ন করি বা আমি যদি করার সুযোগ দিই তাহলে আমার ধর্মই আলোকিত হবে, ঠিক কিনা? আমার ধর্মকে আমি যদি আলোকিত করতে চাই, তাদের কাছে পৌঁছাইতে চাই, তাদের ধর্মকে হিংসা করে, তাদের প্রতিমাগুলোকে ভাঙচুর করে, তাদের উপাসনাগুলোকে ভাঙচুর করে কখনো ইসলাম কায়েম করার হুকুম আল্লাহ দেননি। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে পরিষ্কার বলেছে, তোমরা অন্য ধর্মের দেবদেবীদের বা ধর্মের প্রতি তোমরা উৎসাহ, তাদেরকে কটূক্তি করবে না। হুকুমটা কার? আল্লাহ। তাহলে তারাও তোমার ধর্মের প্রতি বা তোমার আল্লাহর প্রতি তারাও কটূক্তি করবে। এই যে একটা অসাম্প্রদায়িক বাণী, কোরআনের শাশ্বত বাণী আমাদের মাঝে আছে কিনা? হ্যাঁ, আল্লাহ পাক নিজেই আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, পাক কোরআনের সাথ করছেন, তোমরা এই ধরনের কোনো কাজ করবে না। আল্লাহ রাসূলের হাদিস, যে ব্যক্তি ধর্মীয় দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে যত বড়ই মুসলমান মুফতি হোক, সে যদি মারা যায় সে আমার উম্মত হবে না, উম্মত হয়ে মারা যাবে না। তাহলে যে কোনো ধর্মীয় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এগুলো ইসলামে নিষিদ্ধ, ঠিক কিনা? কোন প্রকৃত মুসলমান মুমিন অন্য ধর্মের উপর আঘাত করতে পারে না, সন্ত্রাসী উগ্রবাদী ব্যতীত।